এটা বলে বোঝাতে পারবো না তোমরা। ভারতের দীর্ঘতম সব থেকে বড় ট্রেনের জার্নি, মুখ চোখের অবস্থা দেখলেই বুঝতে পারছো। তামিলনাড়ু শেষ স্টপেজ হচ্ছে কোয়েম্বাটোর। ওই কোয়েম্বাটোর থেকে যখন কেরালা ঢুকছে এই পালাক্কাড় জাংশন পর্যন্ত যে রাস্তাটা, এই রাস্তাটা অসাধারণ। তোমরা যদি আসো তাহলে বুঝতে পারবে। তো বন্ধুরা এখন এসে পৌঁছালাম তিরুবনন্তপুরম সেন্ট্রালে, আর এখানে টাইম ছিল 7:10। তো বন্ধুরা ভারতবর্ষের শেষ স্টেশনে কিন্তু পৌঁছে গেলাম। এই দেখো কন্যাকুমারী। পরদিন সকালে ঘুম থেকে উঠেই দেখি আমাদের ট্রেন জোলারপেট্টাই স্টেশন পার হচ্ছে। দূরত্ব প্রায় ৩,৩৬৭ কিলোমিটার অতিক্রম করে ফেলেছে ডিব্রুগড় থেকে। হাতে এক কাপ চা নিয়ে বসে পড়লাম উইন্ডো সিটে, কারণ বাইরের সৌন্দর্য তখন অতুলনীয়। সকালের প্রথম সূর্যরশ্মি পাহাড়ের গায়ে পড়ে পাহাড়ের রূপটাই যেন আলাদা হয়ে পড়েছে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম তামিলনাড়ু। তো কাল রাতেই আমরা মোটামুটি অন্ধ্রপ্রদেশ ছাড়িয়ে বেরিয়ে গেছিলাম। তো অন্ধ্রপ্রদেশের শেষ স্টপেজ যেটা ছিল এই ট্রেনের, সেটা হচ্ছে রেনিগুন্টা। আর এই তামিলনাড়ুর প্রথম স্টপেজ হচ্ছে কাচপাড় জংশন, আর এরপরে আসছে সালেম। তো আর মোটামুটি 4-5 কিলোমিটারের মধ্যেই পড়বে সালেম। আর পিছনে এই যে সালেম যাওয়ার রাস্তাটা, যে সৌন্দর্য, এটা মুখে আমি প্রকাশ করতে পারছি না। চারিদিকে তোমাকে ঘিরে থাকবে পাহাড়, দারুণ লাগবে। তোমাদেরকে অবশ্যই ভিডিওতে দেখাচ্ছি। এই ট্রেন যাত্রায় আমার পরম বন্ধু হয়েছিল এই নারকেল গাছ। পাহাড়ের কোলে হাজার হাজার নারকেল গাছ দেখতে দেখতে দক্ষিণ ভারতের রাজ্যগুলো ক্রস করতে খুব একটা মন্দ লাগছিল না। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা এসে পৌঁছলাম আমাদের যাত্রাপথের 47 নম্বর স্টপেজ ইরোড জংশনে, তামিলনাড়ুর মধ্যেই। আর এখানে কিন্তু 10 মিনিট ট্রেনের হল্ট আছে, কিন্তু আমাদের ট্রেন চলছে প্রায় 2 ঘন্টা 45 মিনিট লেটে। তো বুঝতেই পারছো। আর কিন্তু পৌঁছাতেও কিন্তু অনেক লেট হয়ে যাবে। 9:55 টাইম ছিল কন্যাকুমারী, কিন্তু আশা করি 12টা 12:30 হয়ে যাবে। তো দেখি এখন। তো বন্ধুরা আজকে হচ্ছে সেকেন্ড দিন, আর সেকেন্ড দিনে দুপুরেও কিন্তু এখানে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড এদের তরফ থেকে কিন্তু যে অন বোর্ড ক্যাটারিং চলে, সেখান থেকেই খাবার অর্ডার দিয়েছিলাম। আর 160 টাকা এই গোটাটা প্লেট, 160 টাকা দিয়ে। তো রাতেও আমি খেয়েছিলাম, দেখতে পারো এখানে 2টো ডিম দিয়েছে, আর 2টো এক্সট্রা ভাত আছে, আর এই একটা তরকারি আছে। তো এই ভাত ডিমের টেস্ট কিন্তু মোটামুটি ভালোই। আগে খেয়ে নিই তারপর বলছি। তো বন্ধুরা এই ছিল খাবার, তোমাদেরকে দেখালাম। 2টো ডিম, ভাত, এখানে ডাল দিয়েছিল, আর এই তরকারি আলু ফুলকপির তরকারি, আর দারুণ ঝাল দিয়েছে, আর তেলও সেরকম দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর মোটামুটি এই ভাত ডিমটাই আমার কিন্তু এই ট্রেনে ভাল লাগলো খেতে। বাকি একটা জিনিসও অতটা ভালো নয়। তো ঠিক আছে। আর এদের দামেরও মাথা মুন্ডু ঠিক থাকে না, কখনো 170, কখনো 160, যখন যা মনে আসে দাম নেয়। তো এই ছিল খাবার। কোয়েম্বাটুর থেকে পালাক্কাড় জাংশন পর্যন্ত ট্রেন জার্নি আমার আজীবন মনে থাকবে, কারণ এত সুন্দর পাহাড়ের সৌন্দর্য দেখা যায় এই যাত্রাপথে, যেটার ব্যাখ্যায় আমার কাছে কোনো শব্দ নেই। আর এই অপরূপ সৌন্দর্য ফোনের ক্যামেরাতে নয়, একমাত্র চোখের ক্যামেরাতেই ধরা পড়ে। পালাক্কাড় জংশন ঢোকা মানেই নতুন একটা রাজ্যে প্রবেশ করা, তা হলো কেরালা। তামিলনাড়ু শেষ করে এবার ঢুকলাম কেরালাতে।
তো বন্ধুরা দেখতে পাচ্ছ পিছনে পর্বতমালা আর সামনে সবুজে ঘেরা গাছপালার সাথে নারকেল গাছের পরিমাণটাই বেশি। আর এখানে টেম্পারেচার 34 ডিগ্রি, মানে বুঝতে পারছো এই ফেব্রুয়ারি মাসে 34 ডিগ্রি কতটা গরম। আর এই দিকটা জাস্ট দুর্দান্ত লেভেলে তোমাদের দেখালাম। আর এখন আমরা পালাক্কাড় জাংশনের কাছেই চলে এসেছি, যাই গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা এখন এসে পৌঁছালাম কেরালায়। কেরালার প্রথম স্টপেজ হচ্ছে বিবেক এক্সপ্রেসের পালাক্কাড় জাংশন। আর এইটা ডিব্রুগড় থেকে 50তম স্টপেজ, যা দূরত্ব কভার করেছে 3700 কিলোমিটার। দেখতে পাচ্ছ সের কিন্তু এখনো হাঁপায়নি, 2.5 ঘন্টা লেটে চলছে, তো বুঝতেই পারছো। আর চলে এসছি, আমাদের মানে টাইম ছিল কন্যাকুমারী পৌঁছাবার 9:55, আর এখন দেখাচ্ছে প্রায় 12:30 1টা হয়ে যাবে পৌঁছাতে। তো দেখি, ফার্স্ট টাইম কেরালাতে নামলাম। হ্যাঁ দা বং বেঙ্গলি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু আমাদের ট্রেনের জল ছাড়ো জল ভরো চলছে বাথরুমে। এই জল ভরা হচ্ছে। পালাক্কাড় জাংশন কেরালার প্রথম স্টপেজ হচ্ছে এটাই, এই দেখতে পাচ্ছ। বন্ধুরা একটা কথা বলতেই হবে যে তামিলনাড়ু শেষ স্টপেজ হচ্ছে কোয়েম্বাটোর। ওই কোয়েম্বাটোর থেকে যখন কেরালা ঢুকছে এই পালাক্কাড় জাংশন পর্যন্ত যে রাস্তাটা, এই রাস্তাটা অসাধারণ। তোমরা যদি আসো তাহলে বুঝতে পারবে, চারিদিকে পর্বতমালায় এত সুন্দর লাগে জায়গাটা। তার সাথে দক্ষিণ ভারত মানেই অসংখ্য তাল গাছ, নারকেল গাছ, তো সব দেখতে দেখতে কিন্তু দারুণ লাগছিল। আর সমস্ত ভিডিও করা আছে, তোমাদেরকে অবশ্যই দেখাবো। যারা ঘরে বসে বসে আমার ভিডিও দেখবে তাদের জন্যেই স্পেশালি এত দূরে আসা এবং সমস্ত দক্ষিণ ভারত কভার করা। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। এতক্ষণ ট্রেন জার্নি করার পরেও তোমাদেরকে এই ট্রেনের শ্রেণীকরণ সম্পর্কে বলা হয়নি। এই ট্রেনে রয়েছে 3টি জেনারেল কোচ, 11টি স্লিপার কোচ, একটা প্যান্ট্রি কোচ, একটি এসি 2 টায়ার আর 4টা এসি 3 টায়ারের কোচ। তো বন্ধুরা এইটা হচ্ছে কেরালার সৌন্দর্য। চারিদিকে দেখতে পাচ্ছ নারকেল গাছে ভর্তি। দেখো ওই দিকটা দেখো, সব নারকেল গাছ, সব মানে এতটা। অনেকক্ষণ আগে কেরালা ঢুকেছি, তো এমন জায়গা দেখলাম না যে জায়গাতে এরকম নারকেল গাছ নেই। তো বন্ধুরা আমরা এই মুহূর্তে রয়েছি কেরালাতে। রিসেন্টলি ত্রিশূর জাংশন ক্রস করে এলাম, যেটা ডিব্রুগড় থেকে এই বিবেক এক্সপ্রেস মোটামুটি 3775 কিলোমিটার পথ অতিক্রম করলো। আর এখন কিন্তু ট্রেনটা প্রায় 3 ঘন্টা লেটে চলছে। আর চারপাশে দেখতে পাচ্ছ কত নারকেল গাছ। অ্যাকচুয়ালি কেরালাতে এমন কোনো জায়গা দেখলাম না যেখানে নারকেল গাছ নেই, চারিদিকে নারকেল গাছ। আর দেখতে পাচ্ছ আমাদের ট্রেন ভারতের দীর্ঘতম সব থেকে বড় ট্রেনের জার্নি। মুখ চোখের অবস্থা দেখলেই বুঝতে পারছো। তো তোমাদের এইভাবেই ভারতের বিভিন্ন জায়গায় ভ্রমণ করে তোমাদের দেখাবো, বিভিন্ন জায়গা এক্সপ্লোর করে দেখাবো। আর তোমরা একটা কাজ করো, জাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। ট্রেন কিন্তু তার গতিবেগ ধীরে ধীরে বাড়াচ্ছে, এই লাগছে। তোমরাও এনজয় করো, দেখো। नहीं घूमने के लिए, घूमता भी हूँ, वीडियो भी बनाता हूँ ऐसे।
आप लोग कहाँ से? केरला में जाएगा हलवा, केरला में। हलवा जाएगा भाई, हलवा ओके काम करने के लिए प्लाईवुड कंपनी में। ओके भाई। তো বন্ধুরা আবার কিন্তু আমাদের ট্রেন দাঁড়িয়ে পড়লো। এই ত্রিশূরের পর আলুভা হচ্ছে নেক্সট স্টপেজ। আলুভা মোটামুটি দূরত্ব পড়ছে 3830 কিলোমিটার ডিব্রুগড় থেকে। সো এইটুকু রাস্তা যেতে কতবার যে ট্রেন দাঁড়াচ্ছে তার ঠিক নেই। এই কেরালাতেই বেশি প্রবলেমটা হচ্ছে। আর অনেক নতুন নতুন বন্ধু করছি, মানে বিভিন্ন রাজ্যের। তো বুঝতে পারছি এটা একটা আলাদা অনুভূতি, এটা বলে বোঝাতে পারবো না। তোমরা শুটিং নেই भैया 100 रुपये देंगे तो कितने रुपए छुट्टा दोगे? 80 रुपीज। 80 रुपीज। चाय चाय ये लीजिए। कौन है? हाय। তো বন্ধুরা এই ত্রিশূর থেকে আলুভা পর্যন্ত দূরত্বটা কভার করতে 200 বার ট্রেন দাঁড়ালো। 3.5 ঘন্টা অলরেডি লেটে চলছে, তাও সিগন্যাল পাচ্ছে না, দাঁড়িয়ে যাচ্ছে যে কোনো ইন্টারমিডিয়েট স্টেশনগুলোতে। তাহলে আর কি করে হবে? তো এখন দেখা যাক কখন পৌঁছায়। তো বন্ধুরা এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছালো ইরনাকুলাম টাউনে, অর্থাৎ কেরালার মধ্যেই পড়ছে। আর এরপরে আর 6টা স্টেশন পরই হচ্ছে কন্যাকুমারী। আর আমাদের টাইম ছিল 9:55-তে, এখন লেট করে করে রাত 1টার সময় ঢুকাবে কন্যাকুমারী। আর এখন দেখো 6:30 বাজছে, আর এখন এদিকে কিন্তু সূর্যের আলো রয়েছে। আর আমাদের আর খুবই গরম, মানে বুঝতেই পারছো আমার মুখ চোখ দেখে পুরো ঘেমে কাদা হয়ে গেছে, এত গরম এখানে। আর আমাদের কলকাতা সাইডে এখনও কিন্তু 6টা মানে সন্ধে হয়ে গেছে, আর ঠান্ডাটাও কিন্তু আছে। তো বুঝতে পারছো এই দিকটা কতটা গরম। ট্রেন এখন দাঁড়িয়ে আছে আমাদের এখানে 5 মিনিটের হল্ট। তো বন্ধুরা আমাদের ট্রেন এসে পৌঁছালো কাতাম স্টেশনে। আর ডিব্রুগড় থেকে টোটাল 3906 কিলোমিটার দূরত্ব কভার করলো। এখানে ঢোকার কথা ছিল 4টার সময়, কিন্তু এখন বাজে 8টা, মানে বুঝতে পারছো 4 ঘন্টা কিন্তু লেটে চলছে আমাদের এই ট্রেন। তো বন্ধুরা এখন এসে পৌঁছালাম তিরুবনন্তপুরম সেন্ট্রালে। আর এখানে টাইম ছিল 7:10-এ, আর এখন বাজে পুরো 11:30। এখন এসে পৌঁছালাম এখানে। আর এটা হচ্ছে কেরালার কিন্তু রাজধানী। আর এরপরে এই তিরুবনন্তপুরম সেন্ট্রাল থেকে 70 কিলোমিটার দূরে রয়েছে তামিলনাড়ুর নাগেরকাইল। তো ওই জংশনে যাব, তারপরে শেষ স্টপেজ হচ্ছে কন্যাকুমারী। তো চলো, অনেক রাত হয়ে গেল, এবার শুয়ে পড়ি একটু, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কন্যাকুমারীতে। Kanyamari is at Trivandrum Central, platform number 1. ഓർക്കുക ജീവിതത്തിന് റീടേക്ക് വരില്ല. ഇരുചക്ര വാഹന യാത്രയുടെ വീഴ്ച വലിയ ആഘാതം ഏൽപ്പിക്കും. ഹെൽമെറ്റ് ഉപയോഗിക്കുകയാണ് ഒരേ ഒരു. তো বন্ধুরা তিরুবনন্তপুরম সেন্ট্রাল স্টেশন থেকে কিন্তু আমাদের ট্রেন বেরিয়ে গেল। আর ট্রেন মোটামুটি এখন পুরো ফাঁকা, চারিদিকের কামরাগুলো সব, মানে আমরা রয়েছি, তারপরে আর একটাও লোক নেই, তারপরের কামরায় হয়তো 2 জন রয়েছে, এরকম হয়ে গেছে। কারণ এরপরে আর মাত্র একটি স্টপেজ, তারপরেই হচ্ছে কন্যাকুমারী। তো লাস্টে এটুকুই বলবো যে এই 46 ঘন্টার জার্নি ছিল বর্ধমান থেকে আমাদের, কিন্তু লেট করে করে টোটাল 50 ঘন্টার জার্নি কিন্তু হয়ে গেছে। আর এই জার্নিতে কিন্তু অনেক অভিজ্ঞতা আমার হলো। আর ছোট বড় অজস্র পাহাড় দেখেছি, নদী দেখেছি, মানে অগুন্তি, মানে
নদীগুলোর নামও হয়তো আমি জানি না, বড় বড় নদীগুলোর আমি তো নাম ভিডিওর মধ্যেই আছে, কিন্তু ছোট ছোট অজস্র নদী যেগুলো আমি ভিডিও করতে পারিনি। আর পাহাড় তো পাহাড়ই, উড়িষ্যার পর অন্ধ্রপ্রদেশ হোক, কেরালা হোক, সব জায়গাতে পাহাড়। তো এই রুটে যারা আসবে সত্যি দারুণ একটা জার্নির অভিজ্ঞতা তোমাদের হবে, এইটুকু বলতে পারি। আর একটু বোর হয়তো হতে পারো যদি একা আসো সেক্ষেত্রে, কিন্তু বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে এলে দারুণ এনজয় করতে পারবে। সমস্ত কিছু আমি ভিডিওতে দেখিয়েছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর চলো এরপরে আর একটা স্টপেজ, তারপরেই কন্যাকুমারী নামা যাক। আর কাল থেকে কন্যাকুমারী গোটাটা ঘুরবো আর তোমাদেরকে নিয়ে সমস্ত কিছু এক্সপ্লোর করবো। আর তোমরা একটা কাজ করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। চলো যাওয়া যাক কন্যাকুমারী। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা কন্যাকুমারীর কাছে চলে এসেছি প্রায়। আর এত হাওয়া দিচ্ছে যে কি বলবো, তোমাদের দেখায় ট্রেনটা এই ঢুকছে এখন সোজা, আর বিশাল হাওয়া দিচ্ছে। এখন তো রাত, তাই অতটা কিছু বুঝতে পারছি না চারিপাশে কি আছে না আছে। আর এটুকু বুঝতে পারছি যে আমাদের ট্রেন অনেকটাই উপরে চলছে, নিচে কিন্তু ঘরবাড়ি দেখা যাচ্ছে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে। মানে কি, এটা ভারতের যেহেতু শেষ প্রান্ত, চারিদিক থেকে এখানে 3টে সমুদ্র একসাথে মিশছে, চারিদিকে যত হাওয়া সব এখানেই আসছে, দারুণ হাওয়া দিচ্ছে। আর চলে এসেছি তো বন্ধুরা ভারতবর্ষের শেষ স্টেশনে কিন্তু পৌঁছে গেলাম। এই দেখো কন্যাকুমারী। তো প্ল্যাটফর্মে একটা লোক নেই, আমরা ঢুকছি এখন। আর এখন রাতও অনেক হয়ে গেল, ট্রেনটা প্রায় 3 ঘন্টা 40 মিনিট লেট করেছে, মানে বুঝতেই পারছো। 9:55 ঢোকার কথা, আর এখন ঢুকছে 1:30 বাজছে এখন প্রায়। এই দেখো পুরো ফাঁকা এই কন্যাকুমারী। তো বন্ধুরা অবশেষে পা রাখলাম এই ভারতবর্ষের মূল ভূখণ্ডের শেষ স্টেশনে, কন্যাকুমারী স্টেশনে। আর কালকে তোমাদেরকে কন্যাকুমারী ভালো করে ঘুরিয়ে দেখাবো। আর 46 ঘন্টার জার্নি ছিল, 50 ঘন্টা দাঁড়ালো হয়ে আর বর্ধমান থেকে টোটাল। তো চলো লেট তো করেইছে, কিন্তু একটা আলাদা অভিজ্ঞতা জীবনে করালো এই ট্রেন। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের কন্যাকুমারীর ট্যুর নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবে। চলো ভিডিওটা শেষ করছি, আর অনেক রাত হয়ে গেছে, দেখা হচ্ছে পরের দিন, টাটা।